আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ কেউ কেউ কাজ করতেছি মাইক্রো সাইডে, আবার কেউ নতুন আছি। তো অনেকদিন হচ্ছে আহ, এই প্ল্যাটফর্মের সাথে আমরা অনেকেই যুক্ত আছি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু পরিচয় পর্ব সেরে নেওয়া ভালো বলে মনে করি আর কি। আপনাদের নাম আর কোন কোন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ, একজন একজন করে বলবেন। নাম ধরে বলেন, তার একজন একজন করে ওপেন করে কথা বলেন। আলামিন ভাই, আসসালামু আপনি শুরু আলাইকুম। করেন। আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আমি ঢাকা ডেমরা থেকে বলছি ভাই। আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনি কোথা থেকে জানছেন? ভাই আমি অনেক দিন যাবত মাইক্রোস্টক সম্পর্কে ঘাটাঘাটি করতেছিলাম, কিন্তু ধরেন এক জায়গায় কোর্স করছিলাম, ধরেন ওটা আলহামদুলিল্লাহ টাকা জলেই গেছে। তারপরে একদিন ইউটিউবে আমি স্ক্রল করতেছিলাম, তখন বিলাল ভাইয়ের একটা পোস্ট দেখতেছিলাম। তখন আমি যে ওটা পইরা মনে করলাম যে আসলে এইটা কি ওইভাবে ফ্রিতে শিখাইবো, আবার ফ্রিতে আবার উনি কি শিখাইবো, কারণ কি ফ্রিতে তো কেউ শিখায় না ওইভাবে। তাহলে এটা ভালো হইব কিনা এই সম্পর্কে কনফিউজ ছিলাম। এখন আমাদের এই গ্রুপে এসে আপনার অগ্রগতি কিরকম হচ্ছে আর কি আপনার? ভাই যতটুকু আমি ম্যানুয়াল এবং এআই কাজটা শিখছি সবই বিলাল ভাইয়ের কাছ থেকে। বিশেষ করে ভাই ম্যানুয়াল কাজগুলো আলহামদুলিল্লাহ আগে আমি জিরোই ছিলাম, ম্যানুয়াল কিছু বুঝতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পারি। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা পরে আরেকজনের কাছে যাই। মিঠুন সরকার ভাই আছেন? জি ভাই আছি। ভাই আপনার ধন্যবাদ। পরিচয়টা বলবেন, কই থেকে আছেন, আর হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা সম্পর্কে কোথায় জেনেছেন, এই সম্পর্কে একটু বলবেন। আমি মিঠুন সরকার, নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। তো এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি আগে কোর্স করছি, অনেক জায়গায় দুই জায়গায় কোর্স করছি টাকা দিয়ে। সে জায়গায় নতুন অবশ্য শিখতে পারিনি। হঠাৎ করে কিভাবে যেন এটা জয়েন্ট হয়ে গেছে। তো 2-1 দিন দেখলাম যে ফ্রি করাবে, তো চিন্তা করলাম যে টাকা দেওয়া শিখলাম না, এখন ফ্রি শিখতে পারবো। তো ওইদিকে যেটা শিখতে পারিনি এখানে এসে অনেক ভালো শিখছি। আমি এআইও শিখছি, আবার এই ইয়াও শিখছি, ইলাস্ট্রেটরও শিখছি বেলাল ভাইয়ের কাছ থেকে। অবশ্যই শিখছি। এখন তো আপনার মোটামুটি কাজ সম্পর্কে তো বুঝেন। হ্যাঁ বুঝি মোটামুটি। নিজের প্রবলেম গুলা যখন হয় নিজেই তো সলভ করতে পারেন, তাই তো? হ্যাঁ পারি, না হলে বেলাল ভাই যেগুলো পারি না সেগুলো বেলাল ভাইয়ের সহযোগিতা নিই, আদার্স যারা আছে। আপনি মাইক্রোস্টকে শুরু করার আগে কি করতেন? অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ টাজ কিছু করছেন? না একদম নতুন, এমনি ফেসবুকে দেখে ওই কোর্স করাবে 1000 টাকা এরকম যুক্ত হইলাম, ওখান থেকে সূচনা। তবে কিছু শিখতে পারিনি, বেলাল ভাইয়ের এখানে এসে সবকিছু শিখতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনার কথা শুনে আমরা আশ্বস্ত হলাম যে অ্যাটলিস্ট আমাদের এই গ্রুপে মোটামুটি সবারই হচ্ছে ভালোই হেল্প হচ্ছে আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। যাক, আজকে তো মিঠুন সরকার ভাইয়ের কথা শুনলাম, আলামিন ভাইয়ের কথা শুনলাম। আমিও আপনাদের মতোই একজন, বুঝছেন। আমি মূলত হচ্ছে এসিআই লজিস্টিকে হচ্ছে জব করি। আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আমরা তো আগে, আপনারা তো তখন ছিলেন না, আমাদের আরেকটা গ্রুপ ছিল। আমরা মোটামুটি ধরেন এই রাত্রে কাজ করতাম, গল্প করতে করতে এমন সময় হয়ে গেছে, 2টা 3টা বেজে গেছে, এমন কিছু কিছু সময় হয়ে গেছে। আর কোর্সের ব্যাপারটা মিঠুন ভাই, তারপর হচ্ছে কি বলে আরেকজন জানি কই, আলামিন ভাই, আপনারা তো কোর্স অনেক কিছু করছেন। আর আমি তো, আমার কথা যদি বলেন, আমি ভাই এমন কিছু নাই করি নাই ভাই। এই ধরেন মারামারির ব্লগ, এই ধরেন ফুড ব্লগ,
এই ধরেন ইউটিউবার, এক্সপ্লেইন চ্যানেল, মানে কোনো কিছু বাদ রেখে নেই বুঝছেন। মানে নিজে নিজে ট্রাই করতাম আর হলো ইউটিউবে হেল্প নিতাম মাঝে মাঝে বুঝছেন। পরে হঠাৎ আমি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হই। তো ওইটার নাম হচ্ছে ইউআই ল্যাব। আপনারা মনে হয় ফেসবুকে অ্যাড মনে দেখেন, কারোর সামনে করতে পারে জানি না আসলে। দেখি না তো কেন। হ্যাঁ, ওই আমি পরে লাস্টে হচ্ছে বললাম কি ইউআই ল্যাবে ঢুকলাম আর কি। তো অফিস করতাম, অফিসের মানে পাশাপাশি ওই বাড়তি সময়টা হচ্ছে কানে হেডফোন লাগে ওরা কি করতো খালি দেখতাম প্রথম প্রথম। তো এইভাবে 2 মাস 3 মাস হচ্ছে দেখলাম, দেখার পরে ইউটিউবে একদিন সার্চ করলাম। তো সার্চ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাই সর্বপ্রথম। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলাম। আসার পরে তখন নতুন নতুন কাজ কাম ধরছে আর কি মোটামুটি। তেমন একটা বুঝি না ভাই বুঝছেন যে কি কাজ করতে হবে, মানে মার্কেটের আসলে চাহিদাটা কি, মানে কি কাজ যে করতে হবে আসলে এগুলো আইডিয়াই আমার ছিল না। তো ওই গ্রুপের সাথে অ্যাড হওয়ার পরে আমি ওইখান থেকে হচ্ছে কিছু কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম, কারণ আমার বেশিরভাগ সময় হচ্ছে আমার কাজের ক্ষেত্রে চলে যেত। তো এটা হচ্ছে একটা মানে ফান হিসেবে নিছি যে দেখি একটু কেমনি কি আসে বিষয়। সবাই বলতেছে। তো আমার ফোনে ওই দিন ওই গ্রুপে ঢোকার পরে ওই দিন প্রায় হচ্ছে 450 মেসেজ আসছে। মানে এত মেসেজ হোয়াটসঅ্যাপে আমার ফোনে এর আগে আসেনি। বললাম কি, তো ফ্রি টাইমে ওই মেসেজ গুলো দেখা শুরু করলাম আর কি। তো দেখতাম অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাইতো বুঝছেন। হ্যাঁ। এই ডিজাইন গুলা আমি আর পারতাম না, মানে এরা কেমনে বানায়, মানে এটা আসলে মানে কোনোভাবে না। আর প্যাথ যে বিষয়টা আমি একটু একটু পারতাম, মানে অতটা যে ভালো একটা আউটপুট দিবে ওইটা কিন্তু মনে করেন যে নাই, মানে পারতাম না আর কি। হাত কাঁপতো, কার্ভে সমস্যা হইতো, পয়েন্ট থেকে পয়েন্ট মিলাইতে প্রচুর একটা ঝামেলা। তো আস্তে আস্তে মানে দেখলাম আর কি। তো পরে লাস্টে ইউটিউবে সার্চ দিলাম গ্রাফিক্স ডিজাইন কোর্স, ঠিক আছে। শুরুতে কোর্সের দিকে চলে হ্যাঁ গেলেন। হ্যাঁ, মানে ওইখানে ঢুকে প্যারা লেগে গেছে যে আমার তো যেমনি হোক এই কাজগুলো করতে হবে, না তো পারতেছি না। এখন এর সাথে এআই যে একটা মিক্স আছে, তো ওই ওই নলেজটা বা ওই যে বিষয়টা আমার ভিতরে নাই, জানতাম না আর কি। এআই সম্পর্কে জানি হয়তো এই যে কিছুদিন যাবত, এত হচ্ছে বিস্তৃত ভাবে হচ্ছে এআই নিয়ে এত ঘাটাঘাটি কখন করিনি। ওই ফটোশপের পিএসডি ফাইল গুলাই বানাইতাম আর কি বেশি, ঠিক আছে। যে কিছু ডিজাইন টিজাইন আছে না, মকআপ টাইপের কিছু ডিজাইন, ওগুলা হচ্ছে আইডিয়া ছিল, ওগুলা বানাই। তো শখ ছিল আমার যে আমি একটু ইয়েতে মানে মার্কেট প্লেস, এই কি বলে ফ্রি পিক, এই ফ্রি পিকে হচ্ছে কাজ করব। তো ফ্রি পিকে জন্য আর কি পিএইচডি ফাইল গুলো একটু নিজের একটু ঝালাই টালাই করে নিলাম আর কি। পরে দেখলাম যে না, সাইট তো অনেক আছে, ওই সাইটটাও সমস্যা, ফাইল নিতেছে না, বুঝতে পারছি। পরে তো বেশ কিছুদিন যাবত এরকম স্ক্রলিং করতেই থাকলাম, ফোনে অনেক মেসেজ, বাসায় এসে একটু ট্রাই ট্রাই করি, এই ভুল হয়, নিজেরটাই ভালো লাগে না ফাইল দেখে। বানায় এত কষ্ট কইরা, ঠিক আছে, আধা আধা ঘন্টা কইরা বানাই নিজের ফাইল, আউটপুট লাস্টে নিজেরই ভালো লাগে, edit করা। হ্যাঁ, মানে কোনোভাবেই হইতেছে না। পরে রাস্তা করলাম কি, আমি কিছুদিন একটু মানে ব্যস্ত থাকার কারণে মানে আর গ্রুপে সময় দেওয়া হইলো না। হঠাৎ একদিন বেলাল ভাই ওই গ্রুপে মেসেজ দিতেছে, ঠিক আছে। তো বেলাল ভাই মেসেজ দিতেছে, তো ওনার কথাবার্তা দেখা ভালোই লাগে বুঝছেন। এই যে বেলাল ভাইয়ের সাথে তখন সূত্রপাত হইলো আমার, যে মানে একসাথে চলা আর কি, মাইক্রো স্ট্রোক। তো পরে ভাই মেসেজ দিল যে কি অবস্থা ভাই, ওই দিন একটা মিটে হচ্ছে ক্লাস আছে, আপনি আসবেন। এইভাবে আস্তে আস্তে বিলাল ভাইয়ের সাথে পরিচয় হলো, আন্ডারস্ট্যান্ড। এইভাবে আমি মানে কাজ জানতাম না বুঝছেন। পরে লাস্টে এই কাজগুলা এই বিলাল ভাইরে প্রতিদিন রাত্রে বিলালের নক দিতাম যে ভাই এটা কেমনে, এটা কেমনে, এই আস্তে 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 ওনার কাছ থেকে হচ্ছে মূলত মানে এখন যেভাবে প্রবল ভাবে কাজ করি, মোটামুটি 1 মিনিটে হচ্ছে
6টা বা 7টার মতো বানাইতে পারি আর কি। এরকম আর কি ওনার কাছ থেকে আর কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। এআই প্লাস হচ্ছে ম্যানুয়াল, এই হলো সারসংক্ষেপ। আলামিন ভাই, ভাই। আপনি যে মাইক্রো স্টক সাইট শুরু করার আগে কি করতেন? মানে অনলাইনে কোনো কাজ করতেন? ভাই অনলাইনে অনেক ট্রাই করছি ভাই, মানে যেটা মনে হইতো ভাই এটা কি বলে গ্রাফিক ডিজাইন বাদে সবগুলো ট্রাই করতাম। যে ইউটিউবে ভিডিও দেখতাম, যে মনে হয়েছে এখন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করলে বেটার, এইটা নিয়ে ধরেন 6 মাস পড়ে থাকতাম, কিন্তু কাজে কাজ কিছু হতো না। আচ্ছা আচ্ছা, কোনো কোর্স করছিলেন এর আগে? না ভাই, এই শুধু মানে কি বলে স্পেসিফিক ইনকামের জন্য কোর্স করে বাসায়। কোথায় কোর্স করছেন? ভাই এটা না বলাই ভালো, আরাধনারই করতেছে না ভাই। আপনার স্কিল লেভেল কেমন? যেখানে জায়গায় করতে হবে এটা তো সমস্যা নাই। ভাই একটা কথা বলি, ওনার যে স্কিল লেভেল, উনি ইলিস্ট্রেটরই ভালো পারতেন না, তাহলে আর স্কিল লেভেল কি থাকতে পারে ভাই? এমনি মাইক্রো স্টক নিয়ে আপনার তখন কি টাইপের ধারণা ছিল আর কি? ভাই মানে মাইক্রোস্কোপ থেকে জানি যে অনেক ইনকাম করে, তার জন্য তো দেখি যেহেতু ধরেন ওই সেক্টরটা পারতেছি না, তাহলে তো প্যাসিভ ইনকামের প্রতি ঝোঁক আসবে, তার জন্য তো ওই জায়গায় কোর্স করা আর ওই জায়গায় মানে পানিতে টাকা ফেলে দিলাম। আপনি মাইক্রো স্টক সম্পর্কে কোথা থেকে মানে জেনেছেন যে এরকম একটা সাইট আছে যেখানে কাজ করা যায়? ভাই ইউটিউব থেকে জানা হয়েছে, ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, তখন এই সামনে পড়ার পর থেকে প্যাসিভ ইনকাম সম্পর্কে আগ্রহ জাগলো। আচ্ছা, বিলাল ভাইয়ের টিমে জয়েন করার সময় আপনার সবচেয়ে বড় ভয়টা কি ছিল? ভাই সবচেয়ে মানে ভয় ছিল যে আসলে ফ্রিতে কেউ শিখায় না ভাই, আর এটা শিখাইলো যে উনি পারবে কিনা, একদম যেটা অনেস্টলি আমি কথাটা বলতেছি, যে আসলে ফ্রিতে কেউ ভাই পানিও খাওয়ায় না মানুষকে, সেই জায়গায় উনি যে ফ্রিতে শিখে আসলে কি জানে না জানে না। তারপর চিন্তা করলাম আসলে যে এক জায়গায় টাকা তো মানে মানে খাইলাম, চলে শুনলাম, তো দেখি এই জায়গায় ঢুকে, তো টাকা তো যাবে না। আচ্ছা, বিলাল ভাইকে খুঁজে পেলেন কিভাবে আপনি? ভাই আমি একদিন ইউটিউবে মানে কি যেন একটা ভিডিও দেখতেছিলাম, তখন ওই যে ইউটিউবে পোস্ট দেখা তারপর ওনার নক করলাম। আচ্ছা, এই টিমে মানে কি আপনি কি ভিডিও দেখার পরে কি জয়েন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি? না না, ওই যখন ওই যে পোস্ট ছিল, ওই পোস্টে লেখা ছিল জয়েন হয়ে গেছে, তাহলে জানি তারে মানে কল দেওয়া হয়, তখন আমি মনে হয় সন্ধ্যার মাগরিবের নামাজে আগে কল দিতাম, তখন দেখি মোটামুটি মনে হয় যে এই জায়গা থেকে কিছু শেখা যাবে, তখন মানে বিলাল ভাইয়ের সাথে কথা বললাম, তারপরে ওই দিন রাত্রি মনে হয় জয়েন করছিলাম, এবার ছিল ওই দিন। আচ্ছা, শুরুতে আপনি যখন গ্রুপে জয়েন করলেন, ঠিক আছে, আপনার কোন কাজটা বেশি কঠিন লেগেছে? ভাই ডিজে ডিজাইন নিয়ে তো আমাদের মূলত কাজগুলো হয়, মানে আপনার কোন টাইপের কাজগুলো, যেমন আছে হচ্ছে ফটো আছে, জেপিজি আছে, ভেক্টর আছে, তারপর হচ্ছে সিলিউটি আছে, আর বিভিন্ন গুলা এখানে কিন্তু দেখানো হয়েছে এর আগে। আপনার কাছে হচ্ছে শুরুতে কোন বিষয়গুলো হচ্ছে কঠিন লাগছিল? ভাই সবকিছু ভেক্টর গুলাই আমার কাছে কঠিন লাগছে, আর এখন এই ভেক্টর নিয়ে আমি কাজ করি। মানে ম্যানুয়াল ডিজাইন গুলা? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, ডিজাইন না এসিও কোনটা বেশি সমস্যা হচ্ছিল আর কি আপনার? ভাই সবচেয়ে হয়েছিল সমস্যা হচ্ছে ডিজাইন। আচ্ছা, আপনি এসিও কিভাবে করতেন? তখন তো ভাই এখনো মানে ধরেন অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো করে, আর তখন করতাম যে জিমিনি থেকে এসিও করে নিয়ে আসতাম। ও, আচ্ছা। আপনি কোন মার্কেট প্লেসে কাজ করতেন সর্বপ্রথম? ভাই অ্যাডোবি স্টোর, বিলাল ভাই আগে মানে আসার আগে অ্যাডোবি স্টোর দেখা। আচ্ছা আচ্ছা, আপনার যে অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্টটা ছিল, ওইখানে প্রথম কয়টা ফাইল আপলোড করেছেন সর্বপ্রথম? সর্বপ্রথম মনে হয় কত 40টা দিছিলাম, 8টা অ্যাকসেপ্ট হয়েছে, আর গুলো সব মানে কি বলছে রিজেক্ট হলো। রিজেক্ট হচ্ছে হয়েছিল কয়টা?
ভাই 40টা দিছিলাম একসাথে, না বুঝে বুঝতাম না আসলে এটা ভেক্টর নাকি। 7টা শুধু অ্যাপ্রুভ করছে, তাহলে কত? 33টা ধরেন রিজেক্ট। আচ্ছা, যখন আপনার এত পরিমাণে রিজেক্ট আসলো তখন আপনার কি মনে হয়েছিল? তখন মনে হয়েছে ভাই আমার কাছ থেকে এটা সম্ভব না। আচ্ছা, কোন টপিকটা আপনার এই অ্যাকাউন্টের জন্য গেম চেঞ্জার ছিল? সিলিউটে ছিল নাকি এই যে এসইওটা আছে এসইও, অথবা জেপিজি প্রসেস অটোমেশন, এরকম কিছু? ভাই শিলিং আর অটোমেশন করতেছে আমার গেম কাজ করছে। আচ্ছা, আপনি অটোমেশন ইউজ করছেন সিলিউটে আর কি। জি আচ্ছা, আপনি কি কখনো ভাবছিলেন যে এইটা আমার জন্য না, মানে এই প্ল্যাটফর্মটা? ভাই, যখন ধরেন ওই অ্যাকসেপ্ট করলো 7টা, কিন্তু 33টা ধরেন রিজেকশন খাইছে, তখন মনে করছি যে এটা আমার কাছ থেকে মনে হয় না, হবে না এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে এআই প্লাস ম্যানুয়াল ডিজাইন শেখার পর কাজের কি পরিবর্তন আসছে এই মুহূর্তে? মানে আমি করি কি ভাই, মানে যে কোনো একটা প্রম্পট নিয়ে ধরেন এআই থেকে অটোমেশন থেকে ছবি মানে পিকচারটা জেনারেট করার পর আমি ওইটা দেখেই নিজে নিজে ট্রাই করি ম্যানুয়াল ডিজাইন করার জন্য ভাই। এখন আপনার হচ্ছে মানে ফুল এআই মানে সাপোর্ট না হলেও চলে, নিজে নিজেই হচ্ছে হ্যাঁ ডিজাইন হ্যাঁ, করতে পারেন? এখন আলহামদুলিল্লাহ আমি যে কোনো ভেক্টর দেখে মানে ইনশাআল্লাহ করতে পারি, ডিজাইন করতে পারি। আপনার প্রথম মাইক্রো সাইটে যে ডাউনলোড, সেটা কবে হয়েছিল আপনার মনে আছে? উম, বিলাল ভাই টিমের জয়েনের 1 মাস পরে কি হয়েছে। তো প্রথম যে ডাউনলোডটা পেয়েছেন আপনার অ্যাকাউন্টে সর্বপ্রথম, তা আপনার অনুভূতিটা কেমন ছিল? ভাই এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এমন অনুভূতি ছিল। আচ্ছা, তখন কি আপনার কোনোভাবে মনে হয়েছিল যে আপনি পারবেন না, বা এই ভাবনা বদলে গেছে কি করে? ভাই যখন ডাউনলোডটা প্রথম ডাউনলোড পেয়েছি তখন ঠিকই মানে কনফিডেন্ট ভাই বাড়তে ছিল, তার আগে কিন্তু মনে হয়েছে যে আসলে সম্ভব না। ফাইল আপলোড হইতেছিল কিন্তু ধরেন ডাউনলোড পাইতেছিলাম না। যখন ডাউনলোড পাইতেছিলাম তখন থেকে ভাই মানে তখন মনে হয়েছে যে আসলে পারবো। আচ্ছা, আপনার প্রথম কয়টা ফাইল ডাউনলোড, ফাইলের পর ডাউনলোড আসা শুরু করে, মানে প্রথম কয়টা ফাইল অ্যাপ্রুভ করার পর ভাই এরপর আপনার ডাউনলোড আসছে? 70 বা 80টা ফাইল হইতে পারে। টোটাল হচ্ছে 70 থেকে 80টা ফাইল 80 দেওয়ার পরে হচ্ছে ডাউনলোড আসা শুরু করছে, এই তো? জি ভাই। আচ্ছা, আপনি কি আলাদা কোনো স্ট্র্যাটেজি ফলো করেছিলেন এই যে জার্নিটা আপনার? আলাদা বলা যায় যে অ্যাডোবি স্টকের রিসার্চ ছাড়াও আমি কি বলে থ্রি পিক, তারপর শাটার স্টক, আই স্টক থেকে ভাই কিছু আইডিয়া নিয়ে তারপর কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে এই যে মাইক্রো সাইডে হচ্ছে আপনি যে কাজ করতেছেন, এখানে মোটামুটি আপনার একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি আরো বাড়ুক এটা। আপনি কি এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আপনার পরিবার অথবা আপনার বন্ধু বান্ধব কি কাউকে কিছু বলেছিলেন যে এইখানে এরকম অপরচুনিটি আছে কাজ করার মতো? ভাই আমার ফ্যামিলির সবার কাছে বলা হয়েছে, কিন্তু বন্ধু বান্ধবের কাছে বলা হয় না, কারণ এর আগে অনেক জায়গায় টাকা খরচ করছি ভাই, নিজের কাছে লজ্জা লাগতেছিল, এখনো কারোর কাছে বলি না। মানে ফ্যামিলির সাপোর্টটাই সবচেয়ে বড় ছিল ভাই। তারা কি বলেছে আপনাকে, মানে কি রকম টাইপের সাপোর্ট দিয়েছে আপনাকে? তারা বলতেছে যে এখন যদি অল্প হয় চেষ্টা চালাই, এই যেতে বলছে চেষ্টা চালাইলে আস্তে আস্তে ধরেন ডাউনলোড বাড়বে, অ্যাসেট যত আমার হবে ততই তো ডাউনলোড হবে, এইটাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন মাইক্রো সাইডে নিয়ে আপনার কনফিডেন্সটা কেমন? মানে আগে তো গল্পটা আমরা তো শুনছি, মানে এখন কেমন আপনার এখন? এখন আলহামদুলিল্লাহ কনফিডেন্ট আছে। এই যা ভাবছেন যে আমি পারবো না, আহ, আহ, এখন তাদেরকে কি বলবেন? উম, তারাও মানে নতুন যারা আছে, যেমন যারা ধরেন যারা আছে আপনার সাথে যেটা হয়েছে যে আপনি বা একটা ফাইল বানাতে যাচ্ছেন, পারতেছেন না, ঠিক আছে,
নতুন যারা আছে, যারা ভাবতেছে যে আমি পারবো না, তাদেরকে আপনি কি বলবেন এখন এই অবস্থা আপনি আছেন? যারাও আমার মতো মানে এইভাবে মানে হতাশাজনক ছিল, তারা যদি মানে লেগে থাকে এবং সঠিকভাবে গাইডলাইন পায়, তারাও ইনশাল্লাহ মানে ভালো কিছু করতে পারবে। এই যে এই আমাদের যে একটা ফ্রি টিম বা এখানে যদি ক্লাস যদি না পেতেন, এই জায়গায় কি আপনার আসা সম্ভব হইতো? মানে এই যে ফ্রি যে আমরা যে সাপোর্টটা দিচ্ছি আপনাদের, বেলাল ভাই যে সাপোর্টটা দিচ্ছে আপনাদের, তো এই সাপোর্টটা যদি ফ্রিতে যদি না হইতো, তাহলে কি মানে এই জায়গাতে আসা সম্ভব হতো কিনা আপনার? মনে হয় হতো না ভাই। কারণ কিসের জন্য, যদি আমি কোনো জায়গায় পেইড পেইড কোর্সও করতাম, সর্বোচ্চ ক্লাস হইতো ভাই 15টা কি শিখতে পারতাম। আর এখানে প্রতিদিনই ক্লাস হয়, আমি যেটা না জানি না পারি সেটা কিন্তু এখান থেকে পাওয়া যায় ভাই। এইটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে। ওকে, ধন্যবাদ ভাই আলামিন ভাই। তো নতুন যারা এই মাইক্রো সাইডে কাজ করার জন্য বেলাল ভাই টিমে জয়েন হতে চায়, তাদের জন্য ছোট্ট এক লাইন, একটা উপদেশ বা একটা কথা বলে হচ্ছে আজকের মতো এখানে শেষ। এখানে যারাই জয়েন করবে তারা যদি লেগে থাকে এবং নির্দ্বিধায় যদি সবকিছু জিজ্ঞেস করে বেলাল ভাইয়ের কাছ থেকে, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবে। এর বিষয় হচ্ছে, মনে করুন আপনারা যে কোনো কিছু জানতে চাইলেন বা কোনো কিছু জিজ্ঞেস করলেন, কি এটা কি আমার থেকে কি পান নাই, এরকম কি কোনো আছে কি একটু বলুন। না, এভাবে পাইনি। আমি যতটুকু জানি আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি, তো আপনার কাছ থেকে আপনার পাইছি। একটা বিষয় বলুন, এটা হচ্ছে এই যে আমি এখানে যে ফির আপনাদেরকে নিয়ে আসলাম, তো আপনারা যে ইনকাম করতেছেন, আপনাদের কি কোনোদিন কি দাবি করেছি মা টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে, এরকম কোনো কিছু দাবি ছিল কিনা আমার এটা বলেন। তো বিষয় আরেকজনে বলেন, মিথুন ভাই বলেন না হয়, আর কি সমস্যা হয়েছে মনে হয়? ধন্যবাদ ভাই। তো এখান থেকে জয়েন করার পর থেকে বেলাল ভাই অবশ্য কোনোদিন আমাদের কাছ থেকে দাবি করেনি যে এটা নাও, এটা লাগবে, এটা টাকার বিনিময়ে, বা কোর্স করাবো টাকার বিনিময়ে, এটা বলেনি। তো এই জন্য খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম এটা, যে কোনো অর্থ ছাড়াই ইয়া হয়। আর অন্যান্য যেগুলোতে আমি ঢুকছি ইয়া করছি, তারা এই কথা ওই কথা বলে যে এটা নিতে হবে, এই এক্সটেনশন নিতে হবে, এত টাকা লাগবে, এটার জন্য এটা হবে, এইভাবে ইয়া করে। কিন্তু বেলাল ভাই এখানে কোনো অর্থ দাবি করে না। ভালো যেগুলো হচ্ছে আমি নতুন নতুন যেগুলো আপনাদেরকে আমি নতুন করার জন্য যেগুলো আপনাদের নিয়ে আসি হচ্ছে, সেগুলো আপনাদেরকে শেয়ার করি। তো যেগুলো আমি বর্তমানে যেগুলো ইউজ করতেছি, সেগুলো আপনাদেরকে সবগুলা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা তো এখন এগুলো কি ব্যবহার করতেছেন নাকি করতেছেন, এটা হচ্ছে আপনাদের বিষয়টা, হচ্ছে আমার বিষয় না, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আমি করি। যতগুলো দেওয়ার চেষ্টা করি সবগুলা হচ্ছে আমরা মানে আমি যেগুলা ইউজ করি সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই, ঠিক আছে? জি ভাই। তো আর কিছু কি আর যদি কিছু বলার থাকলে বলেন, রিয়াদ ভাই আছেন এখানে, অনেকে আরো আছেন, অনেকে কিছু বলার থাকলে বলেন, তারপর আজকে শেষ করে দিব। আমি বলতে চাই একটাই, যারা নতুন এই গ্রুপে জয়েন্ট হবে তারা অবশ্যই উপকৃত হবে যদি তারা কাজ করে আর মন মানসিকতা থাকে, ধৈর্য থাকে, তাহলে শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং অন্য জায়গায় যেখানে যায় ঠকছে, টাকা দিয়ে কোর্স কমপ্লিট করে ঠকছে, এখানে সেই ঠকার কোনো ভয় নাই। আর অন্যান্য জায়গায় মনে করেন কোর্স করলে মনে করেন এটা দেখাবে 1 মাস বা 2 মাস, এরকম করার পর আপনাকে ছেড়ে দিবে, তারপর বললাম আপনি নিজের ইচ্ছায় কি করেন কাজ করেন। তো আমি এখানে ঢোকার সময় বলছিলাম, এখানে আমার এখানে কোনো কি নেই, মানে মানে আমি যতদিনে থাকবো ততদিন এখানে থাকতে পারবেন, এরকম একটা কথা দিলাম না, ঠিক আছে? হ্যাঁ, বল আপনাদেরকে ঢোকাইছিলাম। তো এখনো পর্যন্ত মানে অনেকে তো আছেন অনেক অনেক দিন যাবত। তো এখানে তো আমি বলতেছি না যে এখান থেকে চলে যান বা এখান থেকে এ করেন সে করেন, এরকম ধরনের কোনো কিছু কথা বলি না, ঠিক আছে? তো যারা আসবেন ঠিক এখানে ফ্রিতে সবগুলো এখানে, মানে আপনি যতদিন কাজ করতেছেন ততদিন করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনি সফল হবেন ততদিন সফলই হতে হবে, এরকম একটা প্রসেস নিয়ে আমরা কাজ শুরু করেছি। তো অলরেডি অনেকে সফল হয়েছেন। আপনারা যদি চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি আরো ভিডিও চান আর কি, ঠিক আছে? অবশ্যই যারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আরো অন্যান্য কারো যদি সফলতার ভিডিও আনতে বলেন তাহলে আবারও নিয়ে আসবো অন্য একটা ভিডিওর মধ্যে।
তো আজকের মূলত আলোচনা ছিল এতটুকু পর্যন্ত, আপনাদের সামনে তুলে ধরলাম এতটুকু পর্যন্ত। আমার যে টিম ফ্রি টিমের মানে সফলতার গল্প একজনের, আলামিন হোসেন। তো সামনে যদি বলেন আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এর পাশাপাশি এমনিতে প্রতিদিন তো ভিডিও আপলোড করা হয় আমার চ্যানেলের মধ্যে এবং ফেসবুক পেজের মধ্যে। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন মাইক্রোস্টক সাইট সম্পর্কে, এবং হচ্ছে এআই প্লাস ম্যানুয়াল, কিভাবে এআই থেকে নিয়ে ম্যানুয়ালি প্রসেসে কাজ করে আমরা অবশ্যই এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো থাকে। অবশ্যই আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, তো যারা যারা এগুলো দেখেন অবশ্যই এগুলো দেখে নেবেন। ঠিক আছে, আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করতেছি। তো আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।